ফ্যামিলি লাইফ নাই বলতে গেলে, আমি কাজই আমার ফ্যামিলি, এখানেই সব। বাট দেন এগেন সামহাউ ব্যালেন্স হয়ে যাচ্ছে আগের বরাবরের মতোই। ভাই আমার কাছে আসলে সাকসেসের সংজ্ঞাটা একটু ভিন্ন। আমার কাছে আমি কাজের প্রসেসটা অনেক এনজয় করি। যখন কোনো কাজ করতে থাকি ওই শুটিংয়ের মধ্যেই আসলে আমার মনে হয় কি এইটাই আমার পারপাস, আমি দিস ইজ মাই পারপাস অফ লাইফ। এবং এই কারণেই হয়তো ফ্যামিলি লাইফ নাই বলতে গেলে, আমি কাজই আমার ফ্যামিলি, এখানেই সব। বাট দেন এগেন সামহাউ ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি। কথা তো এই ফাতেমা ছবিটা নিয়ে ব্যস্ততা, দেখা যাক এই ছবি যাক, তারপর দেখা। অবশ্যই এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 2017 সালে আমি শ্যুট করেছিলাম এবং তারপরে জিনিসটা শেলফ হয়ে যায়। সো আমার পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বাট 23 সালে আবার অন্যভাবে গল্পটা সাজানো হয় এবং প্রেজেন্টের গল্পটা যাই হোক মানে আমি আমার মতো করে করেছি, কিন্তু পাস্টের সাথে কিছু সিকোয়েন্স ছিল মিল রেখে 71-এর লুকে, মানে 2017 সালের লুকে আমার 2023 সালেও শ্যুট করতে হয়েছে। তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 17 সালের সাথে 23 সালে এই 5 বছরের ডিফারেন্সে আমার চেহারায় পরিবর্তন হবে কিনা, বা অ্যাক্টিংয়ের ওইটা ইচ্ছা করে একটু হয়তো খারাপ অ্যাক্টিং করতে হবে বিকজ ওটার সাথে মিল রেখে। তো সব কিছু মিলে এটা একটু চ্যালেঞ্জ ছিল। আগের বরাবরের মতোই ভাই, আমার কাছে আসলে সাকসেসের সংজ্ঞাটা একটু ভিন্ন। আমার কাছে আমি কাজের প্রসেসটা অনেক এনজয় করি। যখন কোনো কাজ করতে থাকি ওই শুটিংয়ের মধ্যেই আসলে আমার মনে হয় কি এইটাই আমার পারপাস, আমি দিস ইজ মাই পারপাস অফ লাইফ। এবং এই কারণেই হয়তো এই প্রফেশনটা আমি বেছে নিয়েছি। এবং অবশ্যই এন্ড রেজাল্টটা গুরুত্বপূর্ণ, যখন একটা কাজ অডিয়েন্সের ভালো লাগে আবার অবশ্যই আমার ভালো লাগে। বাট সেইটা আমি অনেকক্ষণ বেশি মাথায় রাখি না। আমি মনে করি যে আমার এই কাজটাই লাস্ট কাজ, এর পরে আমাকে মানুষ আবার প্রথম কাজ হিসেবেই দেখবে, আগের কাজ মানুষ মনে রাখবে না। তো সবসময় আমার কাছে মনে হয় যে প্রাপ্তিটার আনন্দটা কম উপভোগ করি, কিন্তু প্রত্যাশাটা সবসময় বেশি থাকে। হ্যাঁ, এটা তো আমার সাথে মিল পাবে। আমাদের প্রত্যেকের যতই বলি আমরা অভিনয় করি যাই করি, আমাদের তো একটা সবারই পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল স্ট্রাগল আছে, কিন্তু সব কিছু ভুলে মাঝে মাঝে ক্যামেরার জন্য হাসি মুখে ধরেন দাঁড়াতে হয়, পোজ দিতে হয়, কথা বলতে হয়, অ্যাক্টিং করতে হয়। নো প্রফেশন ইজ অ্যাকচুয়ালি ইজি, প্রত্যেকটা প্রফেশনেরই আলাদা স্ট্রাগল থাকে। সো এখানে কয়েকটা প্রফেশনাল স্ট্রাগল উঠে এসছে। সেই সাথে মুক্তিযুদ্ধে আসলে ওই সময় যেসব বীরাঙ্গনারা ছিলেন তাদের স্ট্রাগলটাও কিন্তু উঠে এসছে। এবং সামহাও আমরা দেখি যে স্ট্রাগলটা কোনো কোনো জায়গায়